সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। দুই সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন এবং সমাধান। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? ক. গলজি বস্তু, খ. রাইবোজোম, গ. লাইসোজোম, ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটি সঠিক? চিটাগাং বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর রাইবোজোম। সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? ক. রাইবোজোম, খ. মাইটোকন্ড্রিয়া, গ. ক্লোরোপ্লাস্ট, ঘ. লাইসোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। বরিশাল বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর ক. রাইবোজোম। কোনটি আদিকোষী রাইবোজোমের উপ একক? ক. 60 সেডিমেন্টেশন প্লাস 40 সেডিমেন্টেশন, খ. 50 সেডিমেন্টেশন প্লাস 40 সেডিমেন্টেশন, গ. 70 সেডিমেন্টেশন প্লাস 50 সেডিমেন্টেশন, ঘ. 50 সেডিমেন্টেশন প্লাস 30 সেডিমেন্টেশন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সিলেট বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর ঘ. 50 সেডিমেন্টেশন প্লাস 30 সেডিমেন্টেশন। প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু কোনটি? ক. লাইসোজোম, খ. রাইবোজোম, গ. গলজি বডি, ঘ. মাইটোকন্ড্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। দিনাজপুর বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর খ. রাইবোজোম। প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গাণুটি? ক. গলজি বস্তু, খ. রাইবোজোম, গ. লাইসোজোম, ঘ. একোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। রাজশাহী বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর খ. রাইবোজোম। কোনো জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপ একক 40 সেডিমেন্টেশন হলে অপরটি কত? ক. 30 সেডিমেন্টেশন, খ. 50 সেডিমেন্টেশন, গ. 60 সেডিমেন্টেশন, ঘ. 70 সেডিমেন্টেশন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। ঢাকা বোর্ড 2018 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর গ. 60 সেডিমেন্টেশন। একটি উপ একক 40 সেডিমেন্টেশন হলে অপরটি অবশ্যই 60 সেডিমেন্টেশন হবে, অথবা একটি উপ একক 60 সেডিমেন্টেশন হলে
অপর উপ এককটি অবশ্যই 40 সেডিমেন্টেশন হবে। প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে কোন অঙ্গাণুটি? ক মাইটোকন্ড্রিয়া, খ রাইবোজোম, গ লাইসোজোম, ঘ সেন্ট্রিওল। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। কুমিল্লা বোর্ড 2015 সালে প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর খ রাইবোজোম। এমসিকিউ মডেল টেস্ট। রাইবোজোম সম্পর্কে যত ধরনের এমসিকিউ হওয়া সম্ভব তার সমন্বয়ে এমসিকিউ মডেল টেস্ট বা এমসিকিউ পরীক্ষা বলা যেতে পারে। তোমরা খাতা কলম রেডি করো, প্রতিটি প্রশ্নের উত্তর খাতায় লিখবে এবং তার পরক্ষণেই সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে। প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত আবরণীবিহীন অতি আণুবীক্ষণিক কণাকে বলা হয় ক লাইসোজোম, খ রাইবোজোম, গ রেটিকুলাম, ঘ সিস্টার্না। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর খ রাইবোজোম। রাইবোজোম প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত এবং এর কোনো আবরণী থাকে না। রাইবোজোম কোনটি সংশ্লেষণ করে? ক প্রোটিন, খ লিপিড, গ শর্করা, ঘ জৈব অ্যাসিড। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক প্রোটিন। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে। এই যে লম্বা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, এটাকেই বলা হয় প্রোটিন। রাইবোজোম ঠিক এরকম প্রোটিন অণু সংশ্লেষণ করে, অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে প্রোটিন অণু তৈরি করে। কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? ক ক্লোরোপ্লাস্ট, খ মাইটোকন্ড্রিয়া, গ লাইসোজোম, ঘ রাইবোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ রাইবোজোম। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ রাইবোজোম প্রোটিন তৈরি করে। এই যে রাইবোজোম এভাবে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে প্রোটিন অণু গঠন করেছে, এটি একটি প্রোটিন অণু, তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম আবিষ্কার করেন কে? ক দুবে, খ কার্ল বেন্দা, গ আলবার্ট ক্লোট, ঘ ফন্টানা। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর গ আলবার্ট ক্লোট। রাইবোজোম আবিষ্কার করেন আলবার্ট ক্লোট। আলবার্ট ক্লোট কোন কোষ থেকে রাইবোজোম আবিষ্কার করেন? ক যকৃত কোষ, খ অগ্নাশয়, গ ফুসফুস, ঘ মাইটোকন্ড্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক যকৃত কোষ। আলবার্ট ক্লোট সর্বপ্রথম এই যকৃত কোষ থেকে
রাইবোজোম আবিষ্কার করেন? আলবার্ট ক্লোড রাইবোজোমকে কোন নামকরণ করেছিলেন? ক মেসোজোম, খ ফিলা, গ মাইকোজোম, ঘ ফ্যাক্টর। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ মাইকোজোম। আলবার্ট ক্লোড রাইবোজোম আবিষ্কার করার পর এর নাম দিয়েছিলেন মাইকোজোম। অতি আণুবীক্ষণিক, এ কারণে একে নাম দিয়েছিলেন মাইকোজোম। রাইবোজোমের নামকরণ করেন কে? ক ডি কে হিলি, খ রিচার্ড ভার্নার, গ রিচার্ড পিয়েরে, ঘ রিচার্ড বি রবার্ট। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ঘ রিচার্ড বি রবার্ট রাইবোজোমের নামকরণ করেন। আদিকোষে কোন রাইবোজোম থাকে? ক 60 সেডিমেন্টেশন, খ 70 সেডিমেন্টেশন, গ 80 সেডিমেন্টেশন, ঘ 90 সেডিমেন্টেশন। কোনটি সঠিক? সঠিক উত্তর খ 70 সেডিমেন্টেশন। ব্যাকটেরিয়া একটি আদিকোষ। ব্যাকটেরিয়ার কোষে যে রাইবোজোম থাকে সেটি হলো 70 সেডিমেন্টেশন। সকল আদিকোষে 70 সেডিমেন্টেশন রাইবোজোম থাকে। 70 সেডিমেন্টেশন রাইবোজোমের আণবিক ওজন কত ডালটন? ক 1.2 ইন্টু 10⁶ ডালটন, খ 1.7 ইন্টু 10⁶ ডালটন, গ 2.1 ইন্টু 10⁶ ডালটন, ঘ 2.7 ইন্টু 10⁶ ডালটন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ 2.7 ইন্টু 10⁶ ডালটন। 70 সেডিমেন্টেশন রাইবোজোম কোথায় থাকে? 1 ব্যাকটেরিয়ায়, 2 মাইটোকন্ড্রিয়ায়, 3 ক্লোরোপ্লাস্টে। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। প্রকৃত কোষে কোন রাইবোজোম থাকে? ক 60 সেডিমেন্টেশন, খ 70 সেডিমেন্টেশন, গ 80 সেডিমেন্টেশন, ঘ 90 সেডিমেন্টেশন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 80 সেডিমেন্টেশন। প্রকৃত কোষে 80 সেডিমেন্টেশন রাইবোজোম থাকে। 80 সেডিমেন্টেশন রাইবোজোমের আণবিক ওজন কত ডালটন? ক 30 ইন্টু 10⁶ ডালটন, 40 ইন্টু 10⁶ ডালটন, 50 ইন্টু 10⁶ ডালটন, 60 ইন্টু 10⁶ ডালটন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 40 ইন্টু 10⁶ ডালটন। রাইবোজোমের ব্যাস হলো ক 20 থেকে 200 অ্যাংস্ট্রম, খ
50 থেকে 200 অ্যাংস্ট্রম, গ 100 থেকে 200 অ্যাংস্ট্রম, ঘ 150 থেকে 200 অ্যাংস্ট্রম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ঘ 150 থেকে 200 অ্যাংস্ট্রম। এখান থেকে এই পর্যন্ত হলো ব্যাস। এই ব্যাস হলো 150 থেকে 200 অ্যাংস্ট্রম। তবে ব্যাসার্ধ হবে এর অর্ধেক। যদি পরীক্ষার খাতায় ব্যাসার্ধ চায় তাহলে ব্যাসার্ধ হবে এর অর্ধেক, অর্থাৎ 75 থেকে 100 অ্যাংস্ট্রম হবে ব্যাসার্ধ, আর ব্যাস সম্পূর্ণটা 150 থেকে 200 অ্যাংস্ট্রম। রাইবোজোমের গঠন হলো এক চওড়া 22 ন্যানোমিটার, 2 উচ্চতা 20 ন্যানোমিটার, 3 4টি অংশে বিভক্ত। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক 1 ও 2। এটি চওড়া 22 ন্যানোমিটার এবং উচ্চতা 20 ন্যানোমিটার। রাইবোজোমের সুড়ঙ্গ বা ট্যানেলের মধ্য দিয়ে কোনটি চলাচল করে? ক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, খ লাইসোজোম, গ ক্লোরোপ্লাস্ট, ঘ মাইকোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটি রাইবোজোমের প্যানেল বা সুড়ঙ্গ, এর ভিতর দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চলাচল করে। রাইবোজোমের কয়টি স্থান থাকে? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। কোনটি সঠিক? সঠিক উত্তর 4টি। একটি স্থান, 2টি, 3টি, আরও একটি আছে, এই মোট 4টি স্থান থাকে। রাইবোজোমের স্থান হলো এক এই স্থান বা অ্যামাইনো অ্যাসাইল সাইট, 2 পি স্থান বা পেপটিডিল সাইট, 3 ই স্থান বা ইজিট সাইট। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ঘ 1, 2, 3 সবগুলোই সঠিক। এটি রাইবোজোম। রাইবোজোমের 4টি সাইট থাকে। এটা এ সাইট, এটা পি সাইট, এটা ই সাইট। এছাড়া mRNA সাইট থাকে। মোট 4টি সাইট থাকে। অনেকগুলো রাইবোজোম যুক্ত হয়ে কোনটি গঠন করে? ক পলিভ্যাসিকল, খ পলিরাইবোজোম, গ পলিগ্লাইকল, ঘ পলিপ্রোটিন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ পলিরাইবোজোম। অনেকগুলো রাইবোজোম পরস্পর যুক্ত হয়ে এরকম মালার মতো গঠন তৈরি করে।
এই মালার মতো গঠনটাকে বলা হয় পলিরাইবোজোম। রাইবোনিউক্লিয় প্রোটিন কণা গঠনে কোনটির ভূমিকা রয়েছে? 1 ক্লোরোপ্লাস্ট, 2 মাইটোকন্ড্রিয়া, 3 নিউক্লিয়ার মেমব্রেন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ, 1, 2, 3 সবগুলোই সঠিক। ইকলাই ব্যাকটেরিয়ায় কত সংখ্যক রাইবোজোম থাকে? ক 700 থেকে 20,000, খ 900 থেকে 20,000, গ 1100 থেকে 20,000, ঘ 1300 থেকে 20,000। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ঘ 1300 থেকে 20,000। ইকলাই ব্যাকটেরিয়ার শুষ্ক ওজনের কত ভাগ রাইবোজোম? ক 22 ভাগ, খ 32 ভাগ, গ 42 ভাগ, ঘ 52 ভাগ। কোনটি সঠিক? সঠিক উত্তর ক 22 ভাগ। ইকলাই ব্যাকটেরিয়া শুষ্ক ওজনের 22 ভাগ রাইবোজোম। রাইবোজোমের প্রধান রাসায়নিক উপাদান হল 1 লিপিড, 2 প্রোটিন, 3 আরএনএ। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলিয়ে নাও। সঠিক উত্তর গ 2 ও 3। রাইবোজোমের প্রধান রাসায়নিক উপাদান হল প্রোটিন এবং আরএনএ। রাইবোজোমে প্রোটিন ও আরএনএ এর অনুপাত হল ক 1:1, খ 1:2, গ 2:3, ঘ 3:4। কোনটি সঠিক? সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর ক 1:1। রাইবোজোমে প্রোটিন ও আরএনএর অনুপাত 1:1। 70 সেডিমেন্টেশন রাইবোজোমে কত প্রকার প্রোটিন থাকে? ক 32 প্রকার, খ 42 প্রকার, গ 52 প্রকার, ঘ 62 প্রকার। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ 52। 70 সেডিমেন্টেশন রাইবোজোমে 52 ধরনের প্রোটিন থাকে। 80 সেডিমেন্টেশন রাইবোজোমে কত প্রকার প্রোটিন থাকে? ক 50, খ 60, গ 70, ঘ 80 প্রকার। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ 80 প্রকার। 80 সেডিমেন্টেশন রাইবোজোমে 80 ধরনের প্রোটিন থাকে। আদিকোষের ডিএনএ থেকে কোনটি উৎপন্ন হয়? ক রাইবোজোম, খ লাইসোজোম, গ মাইটোকন্ড্রিয়া, ঘ
নিউক্লিয়াস। কোনটি সঠিক? সঠিক উত্তর ক, রাইবোজোম। আদিকোষের ডিএনএ থেকে রাইবোজোম উৎপন্ন হয়। সেন্ট্রিফিউজ যন্ত্রে দ্রুত ঘূর্ণায়নের সময় বিভিন্ন ভরবিশিষ্ট বস্তুর অধঃক্ষেপণের হারকে বলা হয় ক, জুম একক, খ, ভেদবার্গ একক, গ, ভেন্ডি একক, ঘ, সিরাম একক। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর খ, ভেদবার্গ একক। এটি সেন্ট্রিফিউজ যন্ত্র। এটি টেস্ট টিউব। টেস্ট টিউবের ভিতরে বিভিন্ন ভরবিশিষ্ট তরল উপাদান নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রে স্থাপন করা হয়। এরপর সেন্ট্রিফিউজ যন্ত্রটি সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করলে বিভিন্ন ভরবিশিষ্ট বস্তু নিচের দিকে অধঃক্ষেপ পড়ে। এই অধঃক্ষেপণের হারকে বলা হয় ভেদবার্গ একক বা ভেদবার্গ ইউনিট। বিজ্ঞানী ভেদবার্গ এটি প্রথম লক্ষ্য করেছিলেন বলে একে বলা হয় ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ একক কোনটি দ্বারা প্রকাশ করা হয়? ক, ডাব্লু, খ, আর, গ, এস, ঘ, ওয়াই। কোনটি সঠিক? সঠিক উত্তর গ, এস। ভেদবার্গ একক এস দ্বারা প্রকাশ করা হয়। কোন সুইডিশ বিজ্ঞানীর নাম অনুসারে ভেদবার্গ এককের নামকরণ হয়েছে? ক, থিওডর ভেদবার্গ, খ, থিওডর ভেদবার্গ, গ, থিওডর জুবার্গ, ঘ, থিওডর ব্যারেন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক, থিওডর ভেদবার্গ। থিওডর ভেদবার্গের নাম অনুসারেই এককটির নামকরণ করা হয়েছে ভেদবার্গ ইউনিট। কলয়েড বস্তুর আল্ট্রাসেন্ট্রিফিউজ কৌশল আবিষ্কারের জন্য কাকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়? ক, জর্জ বার্নার, খ, থিওডর গ্যালন, গ, গ্যালভানো মুর, ঘ, থিওডর ভেদবার্গ। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ঘ, থিওডর ভেদবার্গ। কলয়েড বস্তুর আল্ট্রাসেন্ট্রিফিউজ কৌশল আবিষ্কারের জন্য থিওডর ভেদবার্গকে রসায়ন নোবেল পুরস্কার দেওয়া হয়। থিওডর ভেদবার্গকে কত সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়? ক, 1916 সালে, খ, 1926 সালে, গ, 1936 সালে, ঘ, 1946 সালে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ, 1926 সালে। কোনটিকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়? ক, লাইসোজোম, খ, কোষীয় কঙ্কাল, ক, রাইবোজোম, ঘ, রেটিকুলাম। কোনটি সঠিক?
সঠিক উত্তর গ, রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু, কারণ রাইবোজোম আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। রাইবোজোম উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। রাইবোজোম অতি ক্ষুদ্র কোষেও থাকে, বৃহৎ কোষেও থাকে। সকল কোষে রাইবোজোম থাকে, তাই রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এই অঙ্গাণুটি সকল কোষে থাকে, তাই একে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। কোনটি সকল জীবকোষে উপস্থিত? ক, মাইক্রোজোম, খ, রাইবোজোম, গ, ক্রোমোজোম, ঘ, মেসোজোম। কোনটি সঠিক? সঠিক উত্তর খ, রাইবোজোম। রাইবোজোম সকল জীবকোষে উপস্থিত। সকল জীবকোষে থাকে বলেই এই রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের গুরুত্ব হলো: ১, প্রোটিন সংশ্লেষণ, ২, শর্করা তৈরি, ৩, সাইটোক্রোম উৎপাদন। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর খ, ১ ও ৩। রাইবোজোমের কাজ হলো: ১, স্নেহ বিপাক, ২, ফসফোরাইলেশন, ৩, প্রোটিন সংশ্লেষণকারী এনজাইম ধারণ। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ, ১, ২, ৩ সবগুলোই সঠিক। অর্থাৎ রাইবোজোমের কাজ হলো ইহা স্নেহ পদার্থ বিপাক করে, ইহা ফসফোরাইলেশন প্রক্রিয়া ঘটায়, ইহা প্রোটিন সংশ্লেষণকারী এনজাইম ধারণ করে। কোনটি জেনেটিক কোডের অর্থ নিশ্চিত করে? ক, ডিএনএ, খ, রাইবোজোম, গ, আরএনএ, ঘ, ক্রোমোজোম। সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ, রাইবোজোম। রাইবোজোম জেনেটিক কোডের অর্থ নিশ্চিত করে। কোন ওষুধ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? ১, টেট্রাসাইক্লিন, ২, স্ট্রেপ্টোমাইসিন, ৩, মেগাসাইক্লিন। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ক, ১ ও ২। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।